লতিফ সিদ্দিকী ও অধ্যাপক কার্জন সহ ১৬ জন কারাগারে। রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সহ ১৬ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হক শুনানি শেষে আসামিদের জামিনে আবেদন নামঞ্জুর করে এ আদেশ দেন। এদিন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক তৌফিক হাসান আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামিদের পক্ষে আইনজীবীরা জামিন আবেদন করেন, তবে রাষ্ট্রপক্ষ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর শামসুল হুদা সুমন জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত সকল আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। কারাগারে পাঠানোর জন্য আসামিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন, আমিরুল আলম, কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, গোলাম মোস্তফা, মোহাম্মদ মহিউল ইসলাম ওরফে বাবু, মোহাম্মদ জাকির হোসেন, মোহাম্মদ তসিহুল বারী খান, মোহাম্মদ আমির হোসেন সুমন, মোহাম্মদ আল আমিন, মোহাম্মদ নাজমুল আহসান, সৈয়দ শাহেদ আহসান, মোহাম্মদ শফিকুল ইসলাম দেওয়ার, মোহাম্মদ আলী ও মোহাম্মদ আবদুল্লাহিল কাইয়ুম। উল্লেখ্য, গত ২৮শে আগস্ট ঢাকা রিপোর্ট ইনস্টিটিউটে মঞ্চ ৭১ নামে একটি প্ল্যাটফর্ম আয়োজিত গোলটেবিলে বৈঠকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পুলিশ সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত লতিফ সিদ্দিক সহ কয়েকজনকে হেফাজতে নেয়। এই ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ আমিরুল ইসলাম মামলা দায়ের করেন। মামলার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বেলা ১১টার দিকে মামলার বাদী দেখতে পান বেশ কিছু লোকজন ঢাকা রিপোর্টস ইউনিটের অডিটোরিয়ামে কিছু লোককে ঘেরাও করে আওয়ামী লীগের ফ্যাসিস্ট বলে স্লোগান দিচ্ছে এবং আব্দুল লতিফ সিদ্দিকীকে মন্তব্য দিচ্ছে। জিজ্ঞাসাবাদে জানা গেছে, মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত বন্ধে গত ৫ আগস্ট মঞ্চ ৭১ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। ওই সংগঠনের উদ্দেশ্য জাতির অর্জনকে মুছে ফেলার সব ষড়যন্ত্র প্রতিহত করতে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আত্মত্যাগের প্রস্তুতি নেয়। প্রস্তুতির অংশ হিসেবে ২৮শে আগস্ট সকাল ১০টার একটি গোলটেবিলে বৈঠকের আয়োজন করা হয়। জিজ্ঞাসাবাদে আরও জানা গেছে, গোলটেবিলের বৈঠকে গ্রেপ্তার হওয়া আসামিরা সহ আরও ৭০ থেকে ৮০ জন অংশ নেন। পরে পুলিশ তাদের হেফাজতে নেন।